আজকে আপনাদেরকে দেখাবো এটা উস্তা করলা বলে, আর আমাদের বাসায় বলে তিতা করলা। আলু দিয়ে ভাজি হবে। আমাদের সাথে থাকবেন। এখন আমি এগুলো কাইটে নিচ্ছি। এগুলো আমরা এভাবে কুচি কুচি করে কাইটে নিচ্ছি। আমাদের তিতা করলা কাটা শেষ হয়ে গেছে। একটু তিতা চলে যাওয়ার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম। এখন আলুগুলো এইভাবে ছিলে নিয়ে আমরা কুচি কুচি করে কেটে নেব। আলুগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে আমরা তিতা করলার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিচ্ছি। ধুয়ে নিলাম। এখন বাজিতে চলে যাব। আমাদের সাথে থাকবেন। সাথে আমরা 2টা কাঁচামরিচ নিছি এবং একটা পেঁয়াজ কুচি কেটে নিছি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পাঁচফোড়ন দিয়ে নিলাম। এই তিতা করলাটা পাঁচফোড়ন দিয়ে খাওয়া অনেক স্বাদ লাগে, সেন্ট লাগে। এখন দিয়ে দিলাম বাজিতে কাঁচামরিচটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো। এখানে একটু সবগুলো আমরা লাইরে নিলাম। দশ থেকে 15 মিনিট এভাবে ভাজি করতে হবে। একদম কালারটা আরো সুন্দর হবে, হলুদ হলুদ কালার, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ভাজি হয়ে গেছে, তিতা করলা ভাজি হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ভাজি করে খাবেন, অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে। আপনাদের আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন চ্যানেলে দেখা হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। ধন্যবাদ।